হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি মক টেস্ট সেট নিয়ে আলোচনা করছি যে সেটগুলি তোমরা যদি রেডি করতে পারো, এই সেটটুকু করলে পরে তোমরা এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নগুলি যদি রেডি করতে পারো তাহলে এখান থেকে অবশ্যই 60 থেকে 70 নাম্বার পাবে, এইটুকু নিশ্চিত আমি বলতে পারি। তোমরা এগুলি এখান থেকে রেডি করে ফেলো, তারপর আমি টেস্ট পেপার থেকে মিলিয়ে দেবো। তোমরা এগুলিকে আগে রেডি করো, তারপরে অন্য কিছু করো। এখানে দেখো এমসিকিউ প্রশ্নগুলি আছে, 4টা করে অপশন দেওয়া আছে, আমি শুধু উত্তরগুলি বলবো। যেমন কম্পিউটারের মস্তিষ্ক হলো, উত্তর হবে সিপিইউ। অপারেশন ব্ল্যাকবোর্ড উল্লেখ হয়, উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। ব্রেইল মেশিনে বোতাম থাকে, উত্তর হবে 6টি। গ্রামীণ বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স 2 বছর। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে মুদালিয়ার কমিশন অনুসারে 750 জন। আবার বলছি, দেখো, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা হবে মুদালিয়ার কমিশন অনুযায়ী, উত্তর হবে 750 জন। মুদালিয়ার কমিশনে বিদেশি সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 2 জন। সংবিধানের যে ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে তা হলো, উত্তর হবে 16 নং ধারা। এলোমেলো তথ্যগুলিকে বলে, উত্তর হবে অবিন্যস্ত স্কোর। আয়ন লেখচিত্র অঙ্কনে অনুভূমিক দিককে ড্যাশ অক্ষ বলা হয়, উত্তর হবে এক্স। প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের ভিত্তি হলো, উত্তর হবে সংবেদন। টাইম কার্ভ হলো এক ধরনের, উত্তর হবে লেখচিত্র। পরের প্রশ্ন, শিখনের শেষ স্তর হলো, উত্তর হবে প্রত্যাভিজ্ঞা। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মূল স্তম্ভ হলো, উত্তর হবে হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটার ভিত্তিক শিক্ষা হলো, উত্তর হবে সিবিটি। হোয়াইট ক্যান স্টিক ব্যবহৃত হয়, উত্তর হবে অন্ধ শিশুরা। মুদালিয়ার কমিশনে শিক্ষকদের অবসরের বয়স স্থির করেছিলেন, উত্তর হবে 55 থেকে 60। জাতীয় শিক্ষা সংস্থা নয়, উত্তর হবে WBP। নবোদয় বিদ্যালয়ের সংগঠনের সুপারিশ করেন, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। ভারতের একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছিল, উত্তর হবে উদয়পুরে। কোঠারি কমিশনের মূল রিপোর্টটি ছিল, উত্তর হবে 489 পৃষ্ঠা। পরের প্রশ্ন, 60 থেকে 65 এর মধ্যবিন্দু হলো, উত্তর হবে 62.5। অর্থাৎ এই দুটিকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে হবে 62.50, মানে 5, এটাই। পরের প্রশ্ন, স্কোর মান ও কল্পিত গড়ের পার্থক্যকে বলা হয়, স্কোর মান ও কল্পিত গড়ের পার্থক্যকে বলা হয়, উত্তর হবে চ্যুতি। গেস্টাল্ট শব্দটি একটি, উত্তর হবে জার্মান শব্দ। সক্রিয় অনুবর্তন পরিচালিত হয় প্রাণীর, উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা। তোমরা এসিকিউগুলি দেখে নাও, যদি কোনো এসিকিউ তোমরা এখানে আমাদের কোনোটাও করতে না পারো কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। শুধু সেট নাম্বারটা বলবে, সেট নাম্বার 1 বা 2, 3, 4 যেটাই হোক, সেই সেটের কোন প্রশ্নের কত নাম্বার সেই নাম্বারটা লিখে দেবে, আমি অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। এবার দেখে নাও 4 নম্বরের প্রশ্ন। সর্বশিক্ষা অভিযানের মূল কর্মসূচিগুলি লেখো, মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। কর্মের জন্য শিক্ষা মন্তব্যটি ব্যাখ্যা করো। কম্পিউটারের সুবিধা অসুবিধাগুলি লেখো। যে 4 নম্বরের দুটো 4টা বলা হলো, এই 4টা প্রশ্ন কিন্তু ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের ফাইনালে আসবে। এবার 8 নম্বরের প্রশ্নগুলি দেখো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা অধ্যায় থেকে আসে, সেই 3টা অধ্যায়ের প্রশ্নগুলি বলছি। আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো। স্কিনারের পরীক্ষাটি বিবৃত করো, শিক্ষাক্ষেত্রের ভূমিকা আলোচনা করো। কল্পিত গড় কাকে বলে, প্রদত্ত বন্টনটি থেকে মধ্যমান নির্ণয় করো। এখানে অঙ্কটি দেখো দেওয়া আছে, যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই সেগুলি দিব তোমাদেরকে করে। এবার তারপরে দেখো পরের অধ্যায়গুলি থেকে প্রশ্ন। রাধাকৃষ্ণন কমিশনে বর্ণিত পরীক্ষা ব্যবস্থা ও কাঠামো আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো।
কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এগুলি প্রত্যেকটা অত্যন্ত দরকারি প্রশ্ন, এগুলি তোমরা রেডি করে ফেলো। ফাইনালে প্রশ্ন খুলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। এবার দ্বিতীয় সেট। এবার দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন দেখে নাও। টিচিং যন্ত্রে ড্যাশ ফিডব্যাক সরবরাহ করে? উত্তর হবে সর্বদা। ডিপিইপি কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত? উত্তর হবে উচ্চ প্রাথমিক। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হবে বধিরত্ব। রাধাকৃষ্ণন কমিশনের চিকিৎসা শাস্ত্রের জন্য কলেজে ছাত্র সংখ্যা হবে? উত্তর হবে 150 জন। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্টটি ছিল? উত্তর হবে 16টি অধ্যায়ের। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের ধারণাটি নিয়ে এসেছে? উত্তর হবে মুদালিয়ার কমিশন। ভারতের সংবিধানের জন্য একটি ড্যাশ গঠিত হয়? উত্তর হবে গণপরিষদ। পরের প্রশ্ন, মধ্যম মান হলো পরিমাপক স্কোরের? উত্তর হবে মধ্যবিন্দু। পরের প্রশ্ন, যে কোনো লেখচিত্র আঁকার সময় ড্যাশ অক্ষরেখা নিতে হয়? 2টি অক্ষরেখা। পরের প্রশ্ন, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো? উত্তর হবে অভিনবত্ব। পরের প্রশ্ন, থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হলো? উত্তর হবে 7টি। বিশেষ মানসিক ক্ষমতা হলো? উত্তর হবে প্রশিক্ষণযোগ্য। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো? উত্তর হবে দূরদর্শন। একটি বাইট সমান সমান কত বিট? 8 বিট। নিম্নলিখিত কোন বিকাশ বধিরতার কারণে ব্যবহৃত হয় না? উত্তর হবে সামাজিক বিকাশ। মুদালের কমিশনে নিম্ন মাধ্যমিক শিক্ষার জন্য নির্ধারিত হয়? উত্তর হবে 4 বছর। নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হবে ড্যাশ শ্রেণীতে? উত্তর হবে 6ষ্ঠ শ্রেণীতে। মডেল স্কুলের কথা বলা হয়েছে? উত্তর হবে কোঠারি কমিশনে। ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে কোন কমিশনে? উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশনে। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল? উত্তর হবে 17 জন। রাশি বিজ্ঞানে চিহ্নটা দেখে নাও, এটাকে সামিশন বলা হয়। চিহ্নটি ড্যাশ প্রকাশ করে? উত্তর হবে যোগফলকে প্রকাশ করতে গেলে এইভাবে চিহ্নটি দেয়, এটাকে সামিশন বলা হয়। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি হলো? উত্তর হবে মোড। অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয়? উত্তর হবে অনুকরণের দ্বারা। শেপিং কোন শিখন কৌশলে আলোচিত হয়েছে? উত্তর হবে অপারেন্ট অনুবর্তনে। এবার এসিকিউগুলি দেখে নাও। যে এসিকিউটা পারবে না তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেব প্রশ্নের নাম্বার সহ। এটি কিন্তু দ্বিতীয় সেটের প্রশ্ন। এবার 4 প্রশ্নগুলি দেখে নাও। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করে? এটি কিন্তু এবার জন্য অত্যন্ত দরকারি। বয়স শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে যা জানা লেখে, এটাও দরকারি। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জনসংখ্যা? এটি তো খুবই দরকারি। হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তির নীতিগুলি আলোচনা করে? এটি দেখে রাখবে মোটামুটি। এবার 8 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি, সেগুলি বলছি দেখো। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব বা থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। সংক্ষেপে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকাটি আলোচনা করো। এবার দেখো 3 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা দেখে নাও। এভাবে অঙ্কগুলি করবে। নিচের শ্রেণী বন্টনটির মাধ্যমে আয়ত লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ এটা স্কোর পরিসংখ্যা যেভাবে অঙ্কগুলো করা হবে করে নিয়ে এটি কিন্তু আঁকতে হবে, লেখচিত্র দ্বারা আঁকতে হবে গ্রাফ পেপারে। পরের প্রশ্ন দেখো, উচ্চ শিক্ষার প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 1986 সালে জাতীয় শিক্ষানীতির সংশোধনীত রূপটি বিবরণ দাও। পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে যা জানা লেখো। শেষের প্রশ্নটা কিন্তু একটু ভালো করে করো। এবার তৃতীয় সেট এমসিকিউগুলি দেখে নাও। কম্পিউটার শব্দটি এসেছে? উত্তর হবে কম্পিউট থেকে, এ নাম্বারটা। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়? উত্তর হবে 2004 সালে। পশ্চিমবঙ্গে অন্ধদের শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্রটি আছে? উত্তর হবে নরেন্দ্রপুরে। রুরাল ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে স্বীকৃতি দেয়? উত্তর হবে AICTE, সব বড় হাতের লিখবে।
মুদালিয়ার কমিশনের প্রতিবেদনে পৃষ্ঠা সংখ্যা ছিল উত্তর হবে 311টি। পরীক্ষায় গ্রেড প্রথা চালু করার সুপারিশ করেন উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। ভারতীয় সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতির কথা বলা হয়েছে? উত্তর হবে 46। গড়ের সূত্রটি হলো উত্তর হবে সামিশিয়ান x/n। সামিশিয়ানটাকে এইভাবে লেখা হয়, সামিশিয়ান x/n, এটা হবে উত্তর। পরের প্রশ্ন, 3 মিডিয়ান -2 মিন সমান এটাকে বলা হয় মোড, MOD, এখানে লিখবো মোড শূন্যস্থানের মধ্যে, এটা মোডের সূত্র। পরের প্রশ্ন, শিখনে গৌণ নীতিটির সংখ্যা হলো উত্তর হবে 5টি। মনোবিদ কোহলার হলেন উত্তর হবে সমগ্রতাবাদী। পরের প্রশ্ন, গ্যাগনির শিখন হলো উত্তর হবে 7 টাইপ। পরের প্রশ্ন, তন্ত্ররূপে বিবেচিত শিখন কৌশল প্রক্রিয়া আউটপুট হলো উত্তর হবে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি হার্ডওয়্যার? উত্তর হবে মাউস। মুকবধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো উত্তর হবে সবকটি ঠিক, অর্থাৎ এগুলি যা আছে সেগুলি ঠিক। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহ কথাটি উল্লেখিত হয় উত্তর হবে মুদালিয়ার কমিশনে। নবোদয় বিদ্যালয়ে পড়ানো হয় উত্তর হবে 6 to 12, অর্থাৎ এই উত্তরটি। ECCE ড্যাশ স্তরের সঙ্গে যুক্ত, উত্তর হবে বাল্য স্তরের সঙ্গে, বি নম্বর। ছাত্র মঙ্গল এর সুপারিশ করে উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো উত্তর হবে AICTE। পরের প্রশ্ন, পরিসংখ্যান বহুভুজ হলো এক ধরনের উত্তর হবে রৈখিক লেখচিত্র। একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো উত্তর হবে ছাত্রের ওজন। কোহলারের শিরপাঞ্জির নাম ছিল উত্তর হবে সুলতান। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে পি হলো উত্তর হবে প্রত্যক্ষণের ক্ষমতা। এবার পরে এসিকিউগুলি দেখে নাও, এগুলো দেখবে, যদি কোনোটা অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাবে, অবশ্যই তোমরা তার উত্তর পেয়ে যাবে। এখান থেকে প্রশ্নগুলি দেখো, এগুলি কিন্তু লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নই তোমরা কমন পাবে, অর্থাৎ এগুলিকে ভালো করে তোমরা যত্ন সহকারে রেডি করো। আমার কথা একবার শোনো, পরে পরীক্ষার পরে আমাকে কমেন্টে জানিও যে না কমন পড়েছি কি পড়েনি। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন, দৃষ্টি শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। পরের প্রশ্নটি কিন্তু দরকারি প্রশ্ন। এবার কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের ভূমিকা, এই দুটির মধ্যে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন এবার তোমাদের পরীক্ষায় ফাইনালে পেতে পারো। এরপরে বড় প্রশ্নগুলি দেখো 8 নম্বরে, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা, এটি খুব অত্যন্ত দরকারি প্রশ্ন। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটিও দরকারি। এবার পরে দেখো একটি অঙ্ক দেওয়া আছে, বহুভুজ অঙ্কন করতে বলছে, অঙ্কটি ভালো করে দেখে নাও, দেখে খাতার মধ্যে তোমরা করে ফেলবে। যদি কারো অসুবিধা হয় অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি কমেন্টে জানাবে, আমি অঙ্ক করে আমি দিয়ে দেবো উত্তর, পুরো অঙ্কটি আমি করে তোমাদেরকে দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখে নাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। রাধাকৃষ্ণ কমিশনের বর্ণিত শিক্ষার পাঠ্যক্রম এবং পরীক্ষা ব্যবস্থার সম্পর্কে যা জানা লেখো। মুদালিয়ার কমিশনের শিক্ষার পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এখানে 3টি প্রশ্ন আছে, এখান থেকে একটি বা দুটি প্রশ্ন কিন্তু এবার তোমাদের পরীক্ষা সরাসরি এখান থেকে আসতে পারে, এই প্রশ্নগুলি ভালো করে রেডি করো। এবার দেখো 4 নম্বর সেট MCQগুলি বলছি। শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিকরণ এর উদাহরণ হলো উত্তর হবে প্রোগ্রাম শিখন। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় উত্তর হবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য।
পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন নিচের কোনটি গঠন করার সুপারিশ করে? উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন তবে রাজ্যের শিক্ষা আধিকারিক। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে বা কোন কমিশনে বলেছে? উত্তর হবে মুদালিয়ার কমিশন। সরকারি চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে। উত্তর হবে 16 নং ধারায়। পরের প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যম মান কত? এগুলি সবগুলিকে যোগ করতে হবে। যোগ করে 1, 2, 3, 4, 5, 6, 7 7 দিয়ে ভাগ করবে। ভাগ করলে দেখবে 14 হবে। এটাই উত্তর। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ। গেস্টাল্ট শব্দটির অর্থ হলো? উত্তর হবে সমগ্রতা। স্কিনারীয় অনুবর্তন? উত্তর হবে প্রতিক্রিয়া নির্ভর। শিখনের শেষ স্তর হলো? উত্তর হবে প্রত্যাভিজ্ঞা। কম্পিউটার সহযোগী শিখন হলো? উত্তর হবে CAL, সব বড় হাতে লিখবে। শিক্ষা প্রযুক্তি পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো? উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ যেগুলি দেওয়া আছে 3টা ABC সবগুলি হবে। পরের প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন হলো? উত্তর হবে সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষা ব্যবস্থা। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরে শিক্ষা হবে? উত্তর হবে স্বয়ংসম্পূর্ণ। নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয়? উত্তর হবে 6ষ্ঠ শ্রেণীতে। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়? উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিলিং ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো? উত্তর হবে AICTE। পরিসংখ্যা বহুভুজের মূল ভিত্তি হলো? উত্তর হবে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু। 3 মিডিয়ান - 2 মিন সমান সমান হবে মোড। এটি এর আগের সেটেও ছিল। সক্রিয় অনুবর্তনের তত্ত্বকে বলা হয়? উত্তর হবে টাইপ 11 11 শিখন 11 শিখন টাইপ 11 শিখন। পরের প্রশ্ন, ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণের ঘটনাকে বলা হয়? উত্তর হবে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এবার 1-এর এসিকিউগুলি দেখে নাও। 1 নম্বরে দেখে এগুলিকে খাতায় রেডি করে ফেলা। যেটা পারবে না অবশ্যই কমেন্টে জানাবে। এগুলি কিন্তু সবগুলি বেশিরভাগই তোমাদের পরীক্ষায় দেখা প্রশ্ন খুললে এই ধরনের এসিকিউ আসবে পরীক্ষায়। এগুলি ভালো করে রেডি করে ফেলা, তাহলে তোমাদের আর চিন্তা করতে হবে। যেমন পাজল বক্স কি, মনোযোগের বিস্তার মাপক যন্ত্রটির নাম কি, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা ভালো করে রেডি করো। এবার দেখো 4-এর প্রতিবেশী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। সেগুলি কী কী সেগুলি লিখতে হবে। বয়স্ক শিক্ষা বলতে বোঝায় বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। দুটি প্রশ্ন ভালো করে পড়বে। ডেলস কমিশন অনুযায়ী শিক্ষা স্তরগুলি কী কী জানার জন্য শিক্ষা বক্তব্যটি অর্থ নিজের ভাষায় লেখো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হিসেবে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে দেখো। এখান থেকে এই ধরনের প্রশ্নই কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসে। এবার 8-এর প্রশ্ন দেখেন, আগ্রহ বলতে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। এটি তো কয়েকটা সেটের মধ্যে মিল আছে, অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। সমস্যা সমাধানের শিক্ষণ কৌশলের প্রকারভেদ উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুলের মধ্যে থর্নডাইকের পরীক্ষাটি লেখো। এটিও কিন্তু দরকারি প্রশ্ন। আয়তলেখ ও হিস্টোগ্রাম বলতে কি বোঝায়? নিম্নলিখিত স্কোরগুলি বন্টনে পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে পরিবেশন করো। এখানে দেখো শ্রেণী এবং পরিসংখ্যান দেওয়া আছে, এর দ্বারাই এটাকে তোমাদের করতে হবে। এটা করো। যদি না পারো আমাকে কমেন্টে লিখে জানাবে। কমেন্টে লিখে অবশ্যই আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো আলাদা ভিডিও বানিয়ে। অঙ্কগুলি কিন্তু না করলে কিন্তু পারবে না, তোমরা করবে। যদি না হয় আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো। এবার পরে প্রশ্নগুলি দেখে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এই কমিশন কত খ্রিস্টাব্দে তাদের রিপোর্ট সরকারের কাছে পেশ করেন? এই যে প্রশ্নগুলি সব প্রত্যেকটাই ভালো করে পড়বে। মুদালিয়ার কমিশনের
মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশগুলো আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি, তোমরা এগুলিকে ভালো করে রেডি করবে। এটা হলো পঞ্চম সেট। যে সেটগুলি আমি বললাম প্রত্যেকটা সেট তোমরা রেডি করা, পরীক্ষা হলে প্রশ্ন খুললে তোমরা এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন সরাসরি এখান থেকে কাউন্ট পাবে। তোমরা এর বাইরে যদি নাও পড়ো তবু এখান থেকে 60 থেকে 70 নাম্বার তোমরা প্রত্যেকেই পাবে। 70 নাম্বার, 70-এর নিচে কেউ পাবে না। এগুলিকে আগে ভালো করে রেডি করে ফেলো, তারপরে আমি যা পরে সাজেশন দিয়ে দেবো, পরে তোমরা ওখান থেকে মিলিয়ে পড়বে। কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে RAM, র্যাম। এই প্রশ্নটি হবে উত্তর। পরের প্রশ্ন, টাচ প্যাড ব্যবহৃত হয়, উত্তর হবে ল্যাপটপে। পরের প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো, উত্তর হবে ব্রেইল পদ্ধতি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়, উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। মুদালের কমিশনের মতে মধ্যশিক্ষা স্তরের শিক্ষা হলো, উত্তর হবে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন, উত্তর হবে কোঠারি কমিশন। চাকরিতে সমসুযোগের কথা বলা হয়েছে, উত্তর হবে 16 নং ধারায়। 12, 10, 15, 10, 18 স্কোরগুলির গড় কত হবে? সবগুলিকে যোগ করবে, যোগ করে 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করে দেবে, ভাগ করলে দেখবা 13 হবে। এই 13 হবে উত্তর। পরের প্রশ্ন, 10, 19 এর মধ্যমান কত? 10 আর 19কে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবা 14.5 হবে, বি নাম্বারটা। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা, উত্তর হবে থর্নডাইক। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো, উত্তর হবে সাধারণীকরণ, সি নাম্বারটা। পরের প্রশ্ন, কেলাসিত বুদ্ধির প্রবক্তা, উত্তর হবে ক্যাটেল। কম্পিউটার সহযোগী শিখন হলো, উত্তর হবে CAL, বড় হাতের লেখা আছে CAL, সি নাম্বারটা হবে। পরের প্রশ্ন, বিদ্যালয়ে দূরদর্শন ব্যবস্থা প্রথম শুরু হয়, উত্তর হবে দিল্লিতে। দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতি হলো, উত্তর হবে ব্রেইল পদ্ধতি। মাধ্যমিক শিক্ষা কমিশনের নিম্নলিখিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে, উত্তর হবে 5 বছর। মডেল স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতিতে। আমি তোমাদের যে প্রশ্নগুলি বললাম এখানে কিন্তু অনেক MCQ আছে, যেগুলি প্রথম সেটের সঙ্গে দ্বিতীয় বা দ্বিতীয় সেটের সঙ্গে তৃতীয়, চতুর্থ, এইভাবে অনেক প্রশ্ন কিন্তু মিল আছে। সেই মিলগুলি একবার লিখলেই হবে খাতার মধ্যে, বা যদি তোমরা এখান থেকে দেখেও পড়তে পারো, একবার ভালো করে পড়ে নেবে তাহলে হয়ে যাবে, বারবার পড়তে হবে না। একবার পড়লেই দেখলে এগুলি দেখবে তোমাদের হয়ে যাবে। আর এগুলি ভালো করে যদি রেডি করো, পরীক্ষা হলে গিয়ে দেখবে এইগুলি তোমাদের পরীক্ষা এসেছে সরাসরি কমন। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা কাঠামো হলো, উত্তর হবে 10 + 2 + 3, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ। নবোদয় বিদ্যালয়ে তপশিলীদের জন্য আসন সংরক্ষণ, উত্তর হবে 15%। ইগনো স্থাপিত হয়, উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন, 80 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমা, 88 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমা বলতে, অর্থাৎ আমরা যেমন লিখি, যেমন 85, 88 কি লিখবো? 88 লেখা বললো 87.5, আর এটাকে কী করা হবে? পরেরটাকে 50 বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 90.5। তাহলে উত্তর হবে বি নাম্বারটা। প্রকৃত সীমানা বার করতে গেলে এইভাবে বার করতে হয়, ঊর্ধ্বসীমানা তাহলে এটাই হবে। পরিসংখ্যা 8 হলে ট্যালিতে হবে, অর্থাৎ এইভাবে সি নাম্বারটা, 4টা দাগ দিয়ে এভাবে দিবে, তারপরে 3টা দাগ এক্সট্রা দিবে, ব্যাস এগুলো। সক্রিয় অনুবর্তনের আরেকটি নাম হলো, উত্তর হবে যান্ত্রিক অনুবর্তন। গেস্টাল মতবাদ শব্দটির অর্থ হলো, এটা আমি এর আগে কয়েকবার দিয়েছি, তোমরা ওখানেও দেখবে পাবে সমগ্রতা, এখানেও দেওয়া আছে, নতুন করে দেখো। এবার এসিকিউগুলি দেখে নাও। দেখো এখানে এসিকিউ কিন্তু আগের অধ্যায়ের আমি যে সেটের প্রশ্নগুলো এখানে ওই অধ্যায়ের এসিকিউর সঙ্গে এই অধ্যায়ের এসিকিউ কিন্তু অনেকগুলো প্রশ্নেরই মিল আছে কিন্তু, যেমন 3RS, CPU এর পুরো নাম, ICT এর পুরো নাম, এগুলো কিন্তু অনেকগুলি আগের অধ্যায়গুলিতে আছে, এখানেও সেগুলি আছে। নবোদয় বিদ্যালয় কি, UGC এর পুরো নাম। পরের প্রশ্নগুলো দেখো না, স্টাইলাস কি, এগুলো কিন্তু আগের অধ্যায়ের প্রশ্নগুলিতেও ছিল।
এগুলি প্রত্যেকটাই খাতায় লিখে লিখে রেডি করো, একবার করে লিখলে হবে, কারণ যেহেতু তোমাদের অনেকগুলোর মধ্যে মিল আছে, যেটা আমাদের মিলবে একবার লিখলে হবে, প্রতিবারই উত্তর করতে পারে, একটা উত্তর করবে তাহলে হয়ে যাবে। এবার মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি দেওয়া আছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি কী কী, একত্র প্রশাসনের শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের সুবিধাগুলি কী কী, এই প্রশ্নগুলি আগে সেটেও ছিল, এখানে দেওয়া হলো। তাহলে যে কোনো এক জায়গা থেকে রেডি করবে, এগুলি রেডি করলে তোমরা অবশ্যই নিশ্চিত পরীক্ষার প্রশ্ন খুললেই কমন পাবে, একটাও এদিক ওদিক হবে না। এবার 8 প্রশ্নগুলো দেখো, চিত্র সহকারে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, এটি তো অত্যন্ত দরকারি প্রশ্ন। অপায়ন অনুবর্তন কাকে বলে, এই অনুবর্তনের বৈশিষ্ট্য, এটাও দরকারি। মধ্যমান কাকে বলে, বন্টনের মাধ্যমে মধ্যমান নির্ণয় করা, এগুলি অঙ্কগুলি করে রাখবে, এগুলি থেকে অবশ্যই এক ধরনের অঙ্ক অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। এবার 8 পরে প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি, মাধ্যমিক শিক্ষা কাঠামো ও লক্ষ্যগুলি আলোচনা করো, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোটারি কমিশনের সুপারিশ, এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন, তোমরা কোনো ক্রমে কেউ অবহেলা করবে না। এই ধরনের প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে রেডি করতে পারো, পরীক্ষার প্রশ্নগুলি দেখবে এই প্রশ্নগুলোই আসছে, আর তখন মনে পড়বে যে আমি যে কথাগুলি বলেছিলাম সেগুলি কতটা সত্য আছে। আমার এই কথাগুলি শুনে যদি তোমরা রেডি করো, তাহলে বুঝতে পারবে পরীক্ষার পরে যে আমার কথার কীভাবে মিল আছে, বা কীভাবে আমি বলছিলাম সেগুলো কীভাবে পরীক্ষায় আসছে, তোমরা সবগুলি তাহলে সরাসরি বুঝতে পারবে। তাহলে এগুলি আগে ভালো করে করো, যেটা পারবে না অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে উত্তরগুলি দিয়ে দেবো।